আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। থাইল্যান্ডের রিয়াকশন আপনারা দেখেছেন, তারাও মনে করেন দিতে হবে। আসিয়ানও এই রিয়াকশনকে কতটুকু গুরুত্ব দেয় আমি জানি না। আমার মনে হয় না আমাদের এটাতে পাঠানো হয়েছে। তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তারা নির্বাচন যেভাবে করে করুক, কিন্তু আমাদের এখানে অবজারভার পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমাদের কয়েকজন যদি ইলেকশন অবজারভার যায়, তারা গিয়ে কি রোহিঙ্গার মতো ইস্যু ডিসকাস করে কোনো ধরনের কোনো ফল অর্জন করতে পারবে? আমি তো যাবো না সেখানে নির্বাচন অবজার্ভ করতে। গেলে আপনারা যাবেন। আপনারা কি এমন যোগাযোগ করতে পারবেন যাদের মানে তাদের সাথে যারা আসলেই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে? আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। এত তাড়াতাড়ি উত্তর আপনারা, আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখন, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। পাবো না উত্তর এটা আমি জানি না, কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে উত্তর এসে যাবে এটা আমি প্রত্যাশা করি না। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আমি মনে করি না এই কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। অবশ্যই রাষ্ট্রদূত চেষ্টা করবেন যেন তার দেশের যে ব্র্যান্ড আছে সেটা বিক্রি হয়, এটা স্বাভাবিক, এটা তার দায়িত্ব। আমি মনে করি তিনি তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু এটা আমি একেবারেই মনে করি না যে একটা কমার্শিয়াল ডিল যেটাতে বাংলাদেশের যেই পরিস্থিতি এবং আমাদের যেই ফ্লিট সাইজ, তাতে করে আমাদের জন্য কোনটা সুবিধা হবে সেটা আমাদের বিশেষজ্ঞরা ঠিক করবে। এটা আমরা মনে হয় না যে আমাদের বিশেষজ্ঞদের মতামতের বাইরে গিয়ে আমরা রাষ্ট্রদূত অথবা অন্যরা কি বলবেন সেটার ভিত্তিতে আমার মনে হয় এটা কেনাবেচা কাজে এটা ঠেকানোর একটাই উপায়, সেটা হলো নিজেদের ঘর সামলানো, এবং সেটা আনফর্চুনেটলি আমার হাতে তো না। কাজে আমি শুধু বলতে পারি, এবং যেটুকু বলেছি এটাই তো সাধারণত সরকারের থেকে কেউ বলে না। আমি কিন্তু স্পষ্টভাবে বলেছি দোষটা আমাদেরকে দেখতে হবে যেন আমরা এরকম মিথ্যা কাগজপত্র না দিই। প্রত্যেকটি দেশে আমাদের এই সমস্যা হচ্ছে শুধু এই কারণে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন, অবশ্যই এটা তো মানে এটা একটা স্টেট ভিজিটের, এটা হলো ফরম্যাটের মধ্যে পড়ে, কাজে এটা করতে হবে। নির্বাচন কিরকম হবে না হবে পরে আমার মনে হয় প্রফেসর ইউনূস স্পষ্ট ধারণা দিয়েছেন। বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয়, এ ব্যাপারে আমাকে আসলে জিজ্ঞেস করে লাভ নেই। তবে উনি আসলে নির্বাচন উপলক্ষে তারা পাঠাবেন, অবজারভার পাঠাবেন, এবং বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটাই আমি বিশ্বাস করি। এবং সেখানে তারা এবং আরো অনেকেই ইউ থেকেও আপনারা জানেন যে আসবে, অবজারভাররা আসবে, দেখবে, এবং আমরা আশা করবো যে আমরা এতটুকু ব্যবস্থা করতে পারবো নির্বাচনে যেন তারা সন্তুষ্ট হয়ে যান। আমার উপর কোনো চাপ নেই।